আব্দুল্লাহ ডাক দিয়া কয়, বাদশাহ আমি মরতে রাজি আছি, কিন্তু আমি ইসলাম ধর্ম ছাড়তে পারবো না, কারণ আমার এই জীবনের চাইতে আমার ঈমান আমার কাছে সবচেয়ে দামি। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে মুসলমানদের যখন সর্বপ্রথম রোমের সাথে যুদ্ধ হবে, উভয় পক্ষ যুদ্ধ মুখোমুখি হওয়ার আগে ওই রোম সেনাদের অন্তরে মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয় ঢুকে গেল। ওই রোম সেনারা পালায় গেল। মুসলমানেরা বিনা যুদ্ধে তাবুতের যুদ্ধে বিজয় লাভ করেছে। রোমের বাদশাহ রোম সেনাদেরকে আদেশ করে দিল, বাদশাহ রোম সেনা প্রধান, শোনো, আগামীকাল যুদ্ধের ফলাফল যা হয় হোক, কিন্তু মুসলমানদের একটা জীবিত দল ধরে আমার দরবারে নিয়ে আসবা। যুদ্ধ শুরু হয়ে গেছে। মুসলমানদের একটা দল রোম সেনা প্রধানের হাতে আটক হয়ে গেল। বাদশার কাছে খবর পাঠানো হয়, ও বাদশা নামদার, মুসলমানদের একটা জীবিত দল আমাদের হাতে আটক হয়ে গেছে। আপনি যদি আদেশ করেন আপনার সিংহাসনে আপনার দরবারে হাজির করা হবে। বাদশা বলল, ঠিক আছে, আগামীকাল সকাল বেলা তাদের দলটাকে আমার দরবারে হাজির করব। আগামীকাল সকাল বেলা বাদশার দরবারে হাজির করা হয়। বাদশার দরবারে লোকজন ভরপুর। বাদশাহ তার সিংহাসনে বসা আছে। বাদশাহ ডাক দিয়া কয়, তোমাদের দলের লিডার কে? তোমাদের দলের আমির কে? আল্লাহর বান্দা যুবক একজন দাঁড়ায় গেছে। ডাক দিয়া কয়, ও বাদশাহ, আমাদের দলের লিডার হলাম আমি, আমাদের দলের আমির হলাম আমি। কি নাম তোমার? আমার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযাফা। রোমের বাদশাহ আব্দুল্লাহ ইবনে হুযাফার চেহারার দিকে তাকাইয়া মুচকি মুচকি হাসে আর ডাক দিয়া কয়, আরে আব্দুল্লাহ, তাড়াতাড়ি আসো, আসো আমার পাশের চেয়ারটার মধ্যে বসো। আব্দুল্লাহ ইবনে হুযাফার আইনা বাদশার পাশের চেয়ারের মধ্যে বসাইছে। আর দরবারে উপস্থিত লোকজন এতক্ষণ চিন্তা করেছিল রোমের বিরুদ্ধে মুসলমানেরা যুদ্ধ করতে এসে আটক হয়ে গেছে। এই বুঝি বাদশাহ আমাদেরকে আদেশ করবে তাদেরকে শুলিতে চড়াইয়া হত্যা করে দাও, আর না হয় শিরুচ্ছেদ করে দাও। কিন্তু ব্যাপারটা পুরাই ভিন্ন। আমাদের বাদশাও কি মুসলমানদেরকে মোহাব্বত করে নাকি, ভালোবাসে নাকি? দরবারে উপস্থিত সমস্ত লোকজন চিন্তা করতেছে, আশা করছিল এতক্ষণ যে মনে হয় আমাদের বাদশাহ আদেশ করবে এদের সবাইকে শিরুচ্ছেদ করে দাও, আর না হয় শুলিতে চড়াইয়া হত্যা করে দাও। কিন্তু না না, আমাদের বাদশাহ দেখি মুসলমানদেরকেও ভালোবাসে। মুসলমান ভাইয়েরা আমার, আব্দুল্লাহ ইবনে হুযাফার চেহারার দিকে তাকাইয়া রোমের বাদশাহ ডাক দিয়া কয়, আব্দুল্লাহ, তোমার চেহারার দিকে তাকানোর পর তোমার প্রতি আমার একটা মায়া ভালোবাসা জাগ্রত হয়ে গেছে। এরে আব্দুল্লাহ, আবার তোমার আমার এই ভালোবাসার মধ্যে একটা বাধা হয়ে দাঁড়ায় গেল। বলে, তুমি হলা মুসলমান, আমি হলাম খ্রিস্টান। এরে আব্দুল্লাহ, তোমার কাছে আমার একটা দরখাস্ত, তুমি তোমার ইসলাম ধর্ম ছেড়ে দাও, আমি বাদশার খ্রিস্ট ধর্মটা তুমি গ্রহণ করে নাও। এরে আব্দুল্লাহ, তোমার কোনো ভয় নাই। তুমি মনে মনে চিন্তা করতে পারো, আমি যদি ইসলাম ধর্ম ছেড়ে দেই, আমি যদি আমার ধর্ম ছেড়ে দেই, আমার গ্রামের মানুষ আমাকে জায়গা দিবে না, আমার মা বাবা আমাকে জায়গা দিবে না, আমার পাড়ার লোকেরা আমাকে মোহাব্বত করবে না, আমি কোথাও আশ্রয় পাব না। বাদশা ডাক দেয়া কয়, আব্দুল্লাহ,
তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো চিন্তা নাই। কারণ আমি বাদশার একটা সুন্দরী সুরসী যুবতী কন্যা আছে, আমি আমার সুন্দরী যুবতী কন্যাটা তোমার হাতে তোমার কাছে বিবাহ দিয়ে দিব। বিবাহের দিন এই পুরো রোম সাম্রাজ্যের অর্ধেক আমি তোমার নামে লিখে দিব, আর আমার ইন্তেকালের পর বাকি অর্ধেকের মালিক তুমি হয়ে যাইবা। তুমি হবা এই বিশাল রোম সাম্রাজ্যের এক উচ্ছত্র অধিপতি। মুসলমান ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে হুযাফার চোখগুলো রক্তবর্ণ হয়ে গেছে, আব্দুল্লাহর পশমগুলো দাঁড়ায় গেছে, রাগে ক্ষোভে বসে থাকা আব্দুল্লাহ দাঁড়ায় গেল। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা বাদশাকে ধমক দেয়া কয়, এই রোমের কুকুর, তুই কি তোর এই সামান্য রোমের বিনিময়ে, রোম সাম্রাজ্যের বিনিময়ে আমার ঈমান কিনতে চাস নাকি? খোদার কসম করে বলি, এ তো হলো তোর সামান্য রোম সাম্রাজ্য। এই সামান্য রোম সাম্রাজ্য নয়, গোটা পৃথিবী যদি আমার নামে লিখে দেস, তারপরও আমি আমার ঈমান তোর কাছে বিক্রি করব না। আল্লাহু আকবার বলে ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে হুযাফা এই কথা বলার পর রোমের বাদশা মাথাটাকে নত করে দিছে, ঘাটটা নত করে দিছে। এবার রোমের বাদশাহ মাথা নত করে আর কোনো কথা বলে না, পুরো দরবার পিনপতন নীরব স্তব্ধ হয়ে গেছে। বাদশাহ এবার অন্দর মহলে চলে গেছে, ভেতর থেকে ফরমান পাঠায়, এই তার মুসলমানের আব্দুল্লাহ তার ইমানের বড়াইগিরি দেখায়, তার ইমানের পাওয়ার ছুটায় দিব, তাড়াতাড়ি তারে জেলখানার ভিতরে বন্দি কর। বাদশার অর্ডার, জেলখানার ভিতরে বন্দি করা হয়েছে। বলে, ওরে খানাও দিবি না, পানিও দিবি না, এক সপ্তাহ পর্যন্ত পার হয়ে যায়, খানাও দেয় না, পানিও দেয় না। ডাক্তারকে বলা হয়েছে, ডাক্তার নজর রাখবি, খানা পানির অভাবে যদি প্রাণটা বের হয়ে যায় অবস্থায় এমন হয় আমারে জানাবি। এক সপ্তাহ পার হয়ে যায়, খানাও দেয় না, পানিও দেয় না। বাহির থেকে ডাক্তার নজর করে দেখে মরা লাশের মতো পড়ে আছে, খানা পানির অভাবে কখন জানি প্রাণটা বের হয়ে যায়। বাদশার কাছে খবর পৌঁছানো হয়। বাদশা বলে, ঠিক আছে, যাও যাও, তার জন্য শুকুরের গোশত আর মদ মেশানো পানি নিয়ে যাইবা, আর তাকে জানায় দিবা খাবার হলো শুকুরের গোশত, পানি হলো মদ মেশানো পানি। নাউজুবিল্লাহ। বাদশার টার্গেট ছিল যে এক সপ্তাহ পর্যন্ত তাকে খানা পানি না দেওয়ার কারণে তার দৈহিক দুর্বলতা চলে আসছে, তার শারীরিক চোখ শক্তি চলে গেছে। এখন যদি হারাম খাবার তাকে খাওয়াইতে পারি তাহলে তার ইমানি শক্তিটাও চলে যাবে। নাউজুবিল্লাহ। ভাইরা আমার, এবার ডাক্তার যখন বাদশার আদেশে খানা নিয়ে গেল, জেলখানার ভিতরে যায় দেখে আব্দুল্লাহ ইবনে হুযাফা মরা লাশের মতো পড়ে আছে। ডাক দিয়া বলে, আয় আব্দুল্লাহ, বাদশাহ তোমার জন্য খানা পাঠাইছে, গোশত হলো শুকুরের গোশত, পানি হলো মদ মিশানো পানি। যদি নিজের জীবনটাকে বাঁচাইতে চাও তাড়াতাড়ি খাবারটা খেয়ে নাও। মুসলমান ভাইয়েরা আমার, যে আব্দুল্লাহ এতক্ষণ পর্যন্ত খানা পানির অভাবে মরা লাশের মতো পড়ে আছে, হারাম খাবারের কথা শোনার পর শোয়া থেকে লাফ দিয়ে দাঁড়ায় বলে, ডাক্তার তুই তোর বাদশারে জানায়া দে আব্দুল্লাহ না খেয়ে মারা যেতে রাজি আছে, প্রয়োজনে আব্দুল্লাহ না খেয়ে মারা যাবে, তারপর আব্দুল্লাহ হারাম খাবার খাইতে পারে না। মুসলমান ভাইরা আমার,
ডাক্তার বাদশার কাছে চলে যায়, যায় বলে, ও বাদশাহ, এমন এমন দৃশ্য, এমন এমন ঘটনা দেখে আসলাম। বাদশাহ আরো রাগান্বিত হয়ে গেল, বলে ঠিক আছে, যা যা, তার ইমানের পাওয়ার গিরি ছুটায় দিব। এবার জল্লাদকে আদেশ করেছে, এই জল্লাদ, আগামীকাল সকাল বেলা বড় ডেক্সির মধ্যে, বড় পাতিলের মধ্যে তেল গরম করবা। পরের দিন সকাল বেলা বড় ডেক্সির মধ্যে, বড় পাতিলের মধ্যে তেল গরম করা হয়। বড় ডেক্সির মধ্যে যখন তেল গরম করা হয়, বলে যাও যাও, আব্দুল্লাহ ইবনে হুযাফার এখানে হাজির করো। এক সপ্তাহ পর্যন্ত খানা পানির অভাবে এমন দুর্বল হয়েছে, একা একা চলতে পারে না। দুই যুবকের কাঁধে বড় করে বাদশার সামনে যায় হাজির হয়। এক পাশে ফুটন্ত তেল, আরেক পাশে আব্দুল্লাহ ইবনে হুযাফা দাঁড়ায় আছে। বাদশা ডাক দিয়া কয়, আব্দুল্লাহ, এই যে তাকায় দেখো, তোমার পাশে ফুটন্ত তেল, এখনো সময় আছে, ইসলাম ধর্মটা ছেড়ে দাও, আমি বাদশার কথা মেনে নাও, আর না হয় এই ফুটন্ত তেল হবে তোমার শেষ ঠিকানা। আব্দুল্লাহ ডাক দিয়া কয়, বাদশা, আমি মরতে রাজি আছি, কিন্তু আমি ইসলাম ধর্ম ছাড়তে পারবো না, কারণ আমার এই জীবনের চাইতে আমার ঈমান আমার কাছে সবচেয়ে দামি। সুতরাং আপনি যদি আমাকে মারতে চান, দুনিয়ার জমিন থেকে যদি আমাকে বিদায় করে দিতে চান, বিদায় করে দেন, ইসলাম ধর্ম আমি ছাড়তে পারবো না। বাদশা বলে, যাও যাও, জল্লাদকে আদেশ করেছে, জেলখানা থেকে একজন জীবিত মুসলিম কয়েদিকে ধরে আনো। একজন জীবিত মুসলিম কয়েদিকে ধরে আনা হলো। বলে, ফুটন্ত তেলের মধ্যে তাকে ছেড়ে দাও। আব্দুল্লাহ ইবনে হুযাফার চোখের সামনে ওই যুবককে ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দেয়। সাথে সাথে আল্লাহর বান্দা যুবককে মাবাজার মতো হয়ে গেছে, হাড্ডি থেকে মাংসগুলো আলাদা হয়ে গেছে। আল্লাহর বান্দা যুবক শাহাদাতের অমীয় সুধা পান করেছে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বাদশা ডাক দিয়া কয়, আব্দুল্লাহ, এই দেখো দেখো, তোমার চোখের সামনে কি করলাম, এখনো সময় আছে, কালিমা ছেড়ে দাও, আমি বাদশার কথাটা মেনে নাও, আর না হয় অচিরেই তোমার অবস্থাটাও এমন হয়ে যাবে। আব্দুল্লাহর কথা আগে যেমন ছিল এখনো সেরকম আছে। বলে, বাদশা, মরতে রাজি আছি, কিন্তু আমি আমার ঈমান বিক্রি করতে পারবো না। এবার জল্লাদকে আদেশ করা হয়, আয় জল্লাদ, যাও যাও, আব্দুল্লাহ ইবনে হুযাফাকেও ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দাও। দুইজন কাঁধে বড় করিয়া আব্দুল্লাহ ইবনে হুযাফাকে নিয়ে রওনা হয়ে গেল ফুটন্ত তেলের দিকে। ভাইরা আমার, এতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহর অবস্থাটা স্বাভাবিক ছিল, এখন আর আব্দুল্লাহ স্বাভাবিক নাই। আব্দুল্লাহ ইবনে হুযাফার চোখ দিয়ে টপ টপ করে পানিগুলো জমিনের মধ্যে পড়তেছে। বাদশা আব্দুল্লাহর চোখে পানি দেখে মনে মনে চিন্তা করে, মনে হয় মরণের ভয়ে কান্না করতেছে। বাদশা ডাক দেয়া কয়, আব্দুল্লাহ, এরে আব্দুল্লাহ, এখন কেন তুমি কাপুরুষের মতো কান্না করো? এতক্ষণ তোমাকে বারবার আদেশ করা হয়েছে, বারবার তোমাকে সুযোগ দেওয়া হয়েছে, ইসলাম ধর্ম ছেড়ে দাও, আমি বাদশার কথাটা মেনে নাও, এখন কেন তুমি কাপুরুষের মতো কান্না করো? বাগেরহাটের মুসলমান ভাইরা আমার, আপনাদের কাছে আমার প্রশ্ন, বলেন দেখি, সব কান্না কি দুঃখের কান্না নাকি সুখের কান্নাও আছে? সুখের কান্নাও আছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়ে কয়, বাদশা, আমি তো মরণের ভয়ে কান্না করি না,
বলে তাহলে কি জন্য তুমি কান্না করো? আব্দুল্লাহ ডাক দেয়া কয়, বাদশাহ, এই মুহূর্তে আমি তো দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে চলছি। আমার তো মন চায়, আমার আল্লাহ আমারে একটা মাত্র জীবন দান করেছে, এই একটা জীবন আমি আমার রবের জন্য একবার কুরবান করতে পারবো, চাইলেও দুইবারও করা যাবে না। আবার তো মন চায় এই মুহূর্তে আমার আল্লাহ যদি আমারে শত 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 জীবন দান করত, একটা একটা করে জীবন আমি আমার রবের জন্য সব কুরবান করে দিতাম। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, এবার বাদশা চিন্তা করতেছে, আরে সর্বনাশ, আসলেই তো মুসলমানদের ইমানের দৃঢ়তা বেশি। এবার চিন্তা করতেছে, যদি আমি আব্দুল্লাহরে ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দেই, হয়তো সে মারা যাবে কিন্তু তার মিশন সাকসেস হয়ে যাবে, হয়তো সে মারা যাবে কিন্তু আমি বাদশা পরাজয় বরণ করব, সে বিজয় লাভ করবে, সুতরাং তাকে দুনিয়া থেকে চিরবিদায় করা যাবে না। এবার ডাক দিয়ে বলতেছে, হে আব্দুল্লাহ, তোমার কাছে আমার একটা আদেশ, তোমার কাছে আমার একটা দরখাস্ত। বলে, কি দরখাস্ত? বলে, আরবের রীতি অনুযায়ী তুমি আমার কপালে একটা চুমু খাও, বিনিময়ে তোমাকে আমি মুক্ত করে দিব, ছেড়ে দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা এবার বলতেছে, বাদশাহ, আমি আপনার কপালে চুম্বন খাবো, এটা আমার জীবনের বিনিময়ে না, চুমু খাবো, শর্ত আছে। বলে, কি শর্ত? বলে, আমি আপনার কপালে একটা চুমু খাবো, বিনিময়ে আপনার জেলখানার মধ্যে যত মুসলিম কয়েদি রয়েছে সমস্ত মুসলিম কয়েদিকে আপনি মুক্ত করে দিবেন। এই শর্তে যদি রাজি থাকেন তাহলে আমি আপনার কপালে একটা চুমু খাবো। বলে, আচ্ছা ঠিক আছে, তুমি যা বলো তাই করব, তাড়াতাড়ি আমার কপালে একটা চুমু খাও। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা বাদশার কপালে একটা চুমু খেয়েছে। একটা চুমু খাওয়ার বিনিময়ে বাদশার জেলখানার মধ্যে যত মুসলিম কয়েদি রয়েছে সমস্ত মুসলিম কয়েদিকে সহ আব্দুল্লাহ ইবনে হুযাফাকে মুক্ত করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এজন্য আমি বলতে চেয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশাইইম মিনাল খাউফ, যে আমি আল্লাহ তোমাদের কাছ থেকে ভয়ভীতির সম্মুখীন করে তোমাদের কাছ থেকে ইমানের পরীক্ষা নিতে চাই। যখন আমি আল্লাহ তোমাদের কাছ থেকে ইমানের পরীক্ষা নিতে চাই, তখন ওই পরীক্ষার উপর যে বান্দা চূড়ান্ত অটল অবিচল থাকবে, সেই বান্দার চূড়ান্ত বিজয় হবে। সুবহানাল্লাহ।